ধর্মপাশা উপজেলা বিএনপির আয়োজনে সুনামগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুলের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম ভূঁইয়া জানান, বুধবার দুপুরে ধর্মপাশা উপজেলার মধ্যবাজারে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে মিছিল করে আসেন নেতাকর্মী ও সমর্থকরা। জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক এবং তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী মাজহারুল হকের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল হকের সঞ্চালনায় জনসভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুল সংখ্যক লোকজন জনসভায় উপস্থিত হন। উপস্থিত সকলে কামরুজ্জামান কামরুলকে সমর্থন জানান এবং তাকে উৎসাহ দান করেন। আপনারা যতদিন থাকবেন ততদিন আমি পারব। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। জনগণ যদি আমার সাথে থাকে আমি সিরাজউদ্দৌলা, আর জনগণ যদি আমার সাথে না থাকে তাহলে আমি আব্দুল্লাহ। আমার সামনে যে মানুষগুলি আছে, আজকে যারা দূর দূরান্ত কষ্ট করে আসছে, সেই মানুষগুলো যদি দায়িত্ব নেয় যে আমি কামরুলের দায়িত্ব নেব, আমার বিশ্বাস পৃথিবীর কোন শক্তি আমাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এই 31 দফা হচ্ছে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 2023 সালে উনি এই 31 দফা সংস্কারের জন্য বলেছেন। এখন নতুন নতুন মানুষ এসে সংস্কারের কথা বলেন। 24-এ তারেক রহমান সাহেব নাই, 2023 সালে দিয়েছেন, 2016 সালে দিয়েছেন। জনগণের কথা একমাত্র দল যেটা ভাবে সেটা হচ্ছে বিএনপি। তাই আমরা এই 31 দফা পড়ার জন্য বারবার বলবো, এই কারণেই সকলের কথা এই 31 দফার মধ্যে উল্লেখ করা আছে গণতন্ত্র রক্ষার উদ্যোগ, উল্লেখ করা আছে আপনাদের সবার বৈষম্য দূরকরণের কথা উল্লেখ করা আছে।